3 দিন হলো আগে খাচ্ছে। ওই 3টে ভিআইপি আপনি ছিল। কয়টা স্যাম্পল নিয়েছিলেন টোটাল? টোটাল 2টো স্যাম্পল নিয়েছিলাম, দুটো আচ্ছা, রোগীর দুটো জন্য আলাদা স্যাম্পল আলাদা। নিয়েছিলেন। হুম। আচ্ছা, তারপর কাকে কাকে দিয়েছেন ওই প্রথম থেকে যেটা বলেন। প্রথমে যাকে দিয়েছিলাম তারটা রেজাল্টটা ঠিক আছে, ওকে রেজাল্ট একদম। হ্যাঁ। আচ্ছা, কি বলছে 3 দিনের স্যাম্পল খেয়ে ভালো হয়ে গেছে নাকি আরো লাগবে? হ্যাঁ, ও 3 দিনের স্যাম্পল খেয়ে বলছে যে আমার আর লাগবে না, ও 3 দিনের মধ্যে এখনো আধখানা করে আছে একদিনের। হ্যাঁ, ওটা ও মানে খায়নি, বেশি হয়েছিল সেই জন্য। 3 দিন খেয়ে সুস্থ হয়ে গেছে? হ্যাঁ, 3 দিন খেয়ে ও সুস্থ, বলছে যে আমি সুস্থ আছি, আমার এখন আর আর কোনো লাগবে না। সমস্যা নাই। হ্যাঁ। হুম হুম। তো বললাম ঠিক আছে, দেখো কতদিন থাকে, তবে যে খুব বেশি দিন লংজিভিটি হয়তো নাও থাকতে পারে, সেজন্য কোর্স করতে হবে, সে কথা বলেছি আমি। না, ও তো আমাদের অনেক রোগী 3 দিনে সুস্থ হয়ে যায় আজ অব্দি। হ্যাঁ। তিন হ্যাঁ। দিন খেয়ে আপনার 4 মাস 5 মাস 6 মাস ভালো আছে, বা এরকম বহুত রোগী আছে যে 3 দিন খেয়ে ভালো হ্যাঁ। হয়ে গেছে। আচ্ছা তবে আচ্ছা। বেশি রোগী না, এগুলো আপনার পার্সেন্টেজটা কম। হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে সেও পড়তে পারে, জিজ্ঞাসা করবেন। 3 দিন খেয়ে যদি ভালো থাকে তাহলে আর নেওয়ার দরকার নেই। হ্যাঁ, ভালো আছে ও, আমি জিজ্ঞেস করেছি 2-3 বার, কথা হয়েছে ওর সঙ্গে, তো বলেছে ওই আধখানা করে আছে, মানে 6 দিন চলে, যেটা 3টে 3টে করে ছিল, আধখানা করে হুম খেলে হুম। 6 দিন চলবে, ও 5 দিন খেয়েছে। এখন আচ্ছা, আধখানা ভিআইপি, আধখানা এসটি পড়ে আছে, বলছে আমি আর খাবো না, আমার এতেই ঠিক এমনি হয়ে গেছে দেখেছে। ওষুধ ছাড়াই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আর কি খবর আর আছে বলেন। আর দ্বিতীয় যে পেশেন্টটাকে দিয়েছিলাম স্যাম্পলটা, ওরও প্রায় একই রকম সমস্যা ছিল। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ও বলছে যে আমি রেজাল্ট পাচ্ছি না, ওর 3 দিন হলো খাওয়ার। ও রেজাল্ট পাচ্ছে না? হ্যাঁ, ও বললো যে আমি রেজাল্ট পাচ্ছি না, আগের মতোই তো অবস্থা থাকলো, তো বলছে। হ্যাঁ। আচ্ছা, ও মানে 3 দিনের স্যাম্পল একজনে খেয়ে সুস্থ হয়ে গেছে, আর একজন 3 দিনের স্যাম্পল খেয়ে কোনো রেজাল্ট পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অথচ আগের লোকটাকেও ভিআইপি এসটি দিয়েছি 3টা করে, একেও ভিআইপি এসটি দিয়েছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? হ্যাঁ হ্যাঁ। আরে তাহলে বুঝতে হবে যে ব্যক্তি রেজাল্ট পাচ্ছে না, মোটেও পাচ্ছে না, কিছুই পাচ্ছে না। না, পাচ্ছে না বলতে গেলে ওই প্রথমবার হয়তো যাচ্ছে, গিয়ে হয়তো 1-2 মিনিট সময় পাচ্ছে যেটা। হুম হুম। তারপর দ্বিতীয়বার আবার যখন যেতে যাচ্ছে, তখন ওই যাওয়ার সময়তে আপনার লিঙ্গের আর স্ট্রেংথ থাকছে না, ওটা আবার নর্মাল হচ্ছে। হুম। আচ্ছা আচ্ছা। এই সমস্যাটা হচ্ছে ওর। ওনার বয়স কত? বয়স ওই কত হবে, 35-36 এরকম হবে। তাহলে ওনার সমস্যা খুব সিরিয়াস, জটিল, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। হুম। সমস্যা জটিল হলে জটিলভাবে তাকে চিকিৎসা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। কথা বোঝেন নাই? ওনাকে ওই 3 দিন 5 দিন 7 দিন খেয়ে ততটা ফায়দা আসবে না। হ্যাঁ হ্যাঁ। ওনাকে 1 মাস করে খেতে হবে, অন্য ওষুধ চেঞ্জ করে দিতে হবে, আরো বেশি পাওয়ারফুল ডোজ দিতে হবে, কার্যকারিতা সম্পন্ন ওষুধ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? আমি এক্ষুনি কথা বললাম, খোঁজ নিলাম ওর, যে কি গো তুমি ফোন করেনি, তো বললো যে ওর স্ত্রীর পিরিয়ড চলছিল, সেই জন্য খাইনি, গত 3 দিন হলো খাওয়া। আমি বললাম ঠিক আছে, তো আমি আচ্ছা, এই বললাম যে 3 দিন খেলে 3 দিনের মধ্যে কি মিলন করেছিল? হ্যাঁ, 3 দিনের মধ্যে ওই গতকালকে আর তার আগের দিন মিলনটা করেছে। ওই একবার করে, যেটা প্রথমে একবার গিয়েছে সেটা ওই 1-2 মিনিটই টাইম পেয়েছে। আর দ্বিতীয়বার যেটা যেতে গিয়েছে সেটা ওই লিঙ্গের হার্ডনেস হয়তো প্রথমে ছিল, পরবর্তীতে যেতে গিয়ে ওটা নর্মাল আচ্ছা, হয়েছে আবার। উনি এটা উনি যে প্রথমবারে যে 2-1 মিনিট পেলো, এর আগে হুম হুম। ওনার কত মিনিট টাইমিং ছিল? আমার ওষুধ খাওয়ার আগে কত মিনিট টাইমিং ছিল? ও মোটামুটি 8-9 বছর বিবাহিত জীবন হলো, আর সংসার করছে, ওই আগাগোড়া ওই একই টাইম, 1-2 মিনিট ওর। আহ, হুম। মানে ওষুধ খাওয়ার পরে 10 সেকেন্ডও বাড়ানি, তাই বলছে? না না, হ্যাঁ সেটাই বলছে। তাহলে তো সমস্যা খুব ক্রিটিক্যাল সমস্যা, জটিল হ্যাঁ হ্যাঁ। সমস্যা, বুঝলেন? আচ্ছা। ওনাকে না হয় যদি সম্ভব হয় আমাদের চেম্বারে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ। আর যদি সময় থাকে নিয়ে আসেন, আর যদি সময় না থাকে ওনাকে আমার সাথে একবার কথা বলাবেন। আচ্ছা সমস্যা আচ্ছা। জটিল হওয়ার কারণে হুম ওনাকে হুম। এই ডোজ হবে না, আরো বেশি কার্যকারিতা সম্পন্ন ডোজ দিতে হবে, এবং ওই হ্যাঁ 3 দিন হ্যাঁ। 5 দিন 7 দিনে কাজ হবে না, আরো লং টাইম খেতে হবে। আচ্ছা আচ্ছা। যে ওষুধ আপনাকে ভিতর থেকে ধীরে ধীরে হরমোন তৈরি করে করে কাজ করবে, সেই ওষুধই তাকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। তো আপনি ওনাকে বলেন যে একই ওষুধ একজনের 3 দিন খেয়ে সুস্থ হয়ে যাচ্ছে, 2 মাসও লাগছে না, 1 মাসও ওরই লাগছে না, বন্ধু, আর তোমার হচ্ছে ওরই না। বন্ধু, মানে আমাকে তোর বোঝাতে হয়েছে না, ওরই বন্ধু, ওর বন্ধু যে রেজাল্ট ওকে দিছে, ও বুঝতে পারছে, বলছে যে ওর রেজাল্টটা তো খুব ভালো হলো, আমারটা পাচ্ছে না। আমি বললাম ঠিক আছে, তুমি নিশ্চিন্তে থাকো, কোনো সমস্যা নাই, আমি আলোচনা করে তোমাকে আবার বলছি, তাই বললাম ওকে। হুম। আচ্ছা, ঠিক আছে, ওনাকে আমার সাথে কথা বলেন অথবা আমার হ্যাঁ হ্যাঁ। চেম্বারে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাইজান? হ্যাঁ, অনেক দূরের রাস্তা, তো আপনার সঙ্গে কথাটা বলিয়ে দেবো আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। হুম। আরেকটা বলছি যে আরেকটা অবিবাহিত ছেলে আছে, ওরকমই 37-38 বছর বয়স এরকম হবে। হুম। হুম হুম। এমনি যে খাড়া টাড়ার কোনো সমস্যা নাই, খাড়া টাড়া হয় কিন্তু টাইম নাই, ওই 1-2 মিনিটের টাইম পাই এরকম। মানে বিবাহিত না, কিন্তু বান্ধবী টান্ধবী আছে এরকম। হুম। আচ্ছা, তো ওই রোগীর সাথে আমাকে কথা বলান যে কোনো সময়। আচ্ছা ঠিক আছে, ওই পেশেন্টের সঙ্গে কথা বলাবো। তাহলে সুবিধা হয়, জি। আহ, বুঝতে আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি বলছি, মানে এই পেশেন্টটা আমার বাড়ি থেকে আবার একটু দূরে, মোটামুটি 30-32 কিলোমিটার দূরে, তো আচ্ছা, তাহলে আমি আমার নাম্বারটা না হয় একটু কষ্ট করে দিয়ে দিবেন একটা রোগীকে তো।
আর নাহলে কি কি জানতে হবে বলেন, আমি টোটাল ওর কাছ থেকে জেনে নেবো যে। ওনার কাছে জানবেন যে হ্যাঁ হস্তমৈথুন করেছে কিনা বা এখনো করে কিনা, বা হ্যাঁ স্বপ্ন দোষ হয় কিনা, হ্যাঁ বা হ্যাঁ। রাত্রি জাগরণ করে কিনা, এগুলো একটু জানতে বলবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? মানে হ্যাঁ, ওর যে খাড়া হওয়ার সমস্যাটা নেই, খাড়াটা হয়, বেশ ভালোই হয় তা বলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন শুধু স্বপ্ন দোষ কতবার হয় মাসে, আর এখনো হস্তমৈথুন করে কিনা, আগে করেছিল কিনা, এগুলো জানবেন। হ্যাঁ হ্যাঁ। ও চাইছে তারপর যে এরকম যে একটা ভালো টাইমিং, মানে আধ ঘন্টা 40 মিনিট এরকম একটা ভালো টাইমিং প্রথম শটে গিয়ে যেন পাই, এরকম বলতে চাইছে। টাইমিং চাইলে তো পাওয়া যাবে না ভাই, নিজের থেকেও নিজের বদ অভ্যাস গুলো পরিত্যাগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝেন নাই? হুম। আমি আমার কাছে এমন ওষুধ ওষুধ দেবো, আজকে খাবেন আজকে থেকে টাইমে, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু হ্যাঁ তাকে হ্যাঁ দীর্ঘস্থায়ী সমাধানের জন্য তাকে হস্তমৈথুন ত্যাগ করতে হবে, হ্যাঁ রাত্রি হ্যাঁ। জাগরণ বন্ধ করতে হবে, হুম হুম। মানসিক চাপটা কম রাখতে হবে, অবাধ মেলামেশাগুলো বন্ধ করতে হবে না। হ্যাঁ হ্যাঁ। ওষুধ তো ওষুধের কাজ করবেই, নিজের এমনি বদ অভ্যাসগুলো। খেলাধুলার মধ্যে থাকে, খেলাধুলাটা করে, হ্যাঁ ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে। আচ্ছা ঠিক আছে, আপনি ওগুলো জানেন, আপনাদের কতবার হয়, হস্তমৈথুন এখন করে কিনা, এগুলো জানে আমাকে জানান। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওগুলো জানাবো, জানি আপনাকে সন্ধ্যাবেলায়। তাহলে এই ছেলেটার সঙ্গে কথা বলে দেবো, আর ওকেও ফোন করে আমি রেজাল্টটা